একটা ভাই প্রশ্ন করছে, আমার বাবা 1998 সালে আমার চাচার কাছ থেকে এসে দাগ অনুযায়ী 3 শতাংশ জমি ক্রয় করে, কিন্তু আমার চাচার নামে রেকর্ড আসে। এখন আমরা দলিল অনুযায়ী কি নামজারি করতে পারবো কিনা? উত্তর হচ্ছে, আপনারা এখন দলিল অনুযায়ী নামজারি করতে পারবেন না। কেন পারবেন না সেটা একটু বলি। কারণ যেহেতু আপনি রেকর্ডের আগে এই জায়গাটা কিনেছেন, সেহেতু আপনার উচিত ছিল রেকর্ড করার সময় ওই দলিলটা শো করে আপনার নিজের নামে, যিনি গ্রহীতা ওনার নামে রেকর্ডটা করানো। কিন্তু যেহেতু উনি করাতে পারেন নাই, আবারও রেকর্ডে দাতার নামে জায়গাটা চলে আসছে, সেহেতু এখন খতিয়ান মূলে জায়গাটা হচ্ছে তাই যিনি দাতা তিনি এখন মালিক। কারণ ওনার থেকে যদি জায়গাটা বিক্রি করা হয়ে থাকে, তাহলে তো ওনার থেকে খতিয়ান থেকে চলে যাওয়ার কথা, ওনার নামে রেকর্ড হওয়ার কথা না। আনফরচুনেটলি যেহেতু হয়ে গেছে, তাহলে এখন সরকারি হিসাব মতে বা আইনানুগভাবে খতিয়ান মোতাবেক এখন যার নামে খতিয়ান তিনি কিন্তু জায়গাটার মালিক। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি যিনি জায়গাটা ক্রয় করছেন মানে গ্রহীতা, তাহলে কি উনি জায়গা পাবেন না? হ্যাঁ, অবশ্যই উনি জায়গা পাবেন। তবে সেজন্য ওনাকে যেটা করতে হবে, উনি ওই দলিল মূলের নামজারি করাইতে পারবেন না। ওনাকে দুইটা কাজ করতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে, উনি চাইলে যার থেকে আগে কিনছে, যার থেকে কিনছে উনি চাইলে আবার ওনাকে রেজিস্ট্রি করে দিলে, তাহলে মানে কিনাটা শুদ্ধ হয়ে যাবে। তখন উনি ওই রেজিস্ট্রি করা দলিল দিয়ে হচ্ছে খারিজ করাতে পারবে। এছাড়া উনি কি করতে পারে, যদি রেজিস্ট্রি করে না দেয়, হতে পারে যে উনি মারা গেছে, যিনি আগে দাতা ছিল উনি মারা গেছে, ওনার ওয়ারিশরা যারা আছে ওনারা রেজিস্ট্রি করে দিতে চাচ্ছে না বা দিবে না। সো উনি যেটা গ্রহীতা যেটা করতে পারে, গ্রহীতা হচ্ছে আদালতে ভাটোয়ারা মামলা করতে পারে। মামলা করলে দেওয়ানি আদালতে মামলা যখন করবেন, তখন হচ্ছে যে আদালত আপনার দলিল টলিল সবকিছু দেখে, আপনার কাগজপত্র সবকিছু দেখার পর যদি আপনি পাওয়ার যোগ্য মনে হয়, তাহলে আদালত আপনাকে আপনার জমি ফিরিয়ে দিয়ে একটা ডিক্রির মাধ্যমে আপনাকে এভিডেন্স দিবে। ওই এভিডেন্স ওই ডিক্রির মূলে হচ্ছে আপনি খারিজ করাইতে পারবেন। সো এ হচ্ছে মাধ্যম। আশা করি আপনি বুঝতে পারছেন।